আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স, আশা করি ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। আশা করি আপনি সংযুক্ত থাকবেন। আমি একই সাথে আপনাকে রিকোয়েস্ট করবো, হাসান সাইদের দি লাইফস্টাইলের এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করুন। আপনি এতে এর ভিডিওগুলো দেখে আপনিও উপকৃত হন এবং আপনার যাদের প্রয়োজন তারা যেন এর দ্বারা উপকৃত হবে সেই সুযোগ করে দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। ডিয়ার অডিয়েন্স, অনেক সময় পেশেন্ট এসে বলেন, ডাক্তার সাহেব আমার লেভেল অফ টেস্টোস্টেরন কম আছে। লেভেল অফ টেস্টোস্টেরন যদি কম আছে অথবা লেভেল অফ টেস্টোস্টেরন আমি কখনো যেন কম না হয় সেই বিষয়ে আমাকে একটু কিছু পরামর্শ দেন। তবে অবশ্যই আমি খাবারের মাধ্যমে সেটা করতে চাই, কোনো কেমিক্যাল ওষুধ সংগ্রহ খেতে চাই না। তো লেভেল অফ টেস্টোস্টেরন যদি আপনি বাড়াতে চান তো তখন আমাদের অবশ্যই বেশ কিছু গুরুত্বপূর্ণ খাবার আছে। তখন আমরা পেশেন্টকে সেই ধরনের খাবারগুলো খেতে উৎসাহিত করি। সেই ধরনের খাবারগুলো হতে প্রথমে চলে আসে ডিম। ডিয়ার অডিয়েন্স, ডিম হলো এমন একটি গুরুত্বপূর্ণ খাবার যা টেস্টোস্টেরন লেভেল বাড়াতে অদ্বিতীয়। এবং ডিমের এই জন্য বাচ্চাদেরকে প্রচুর ডিম খেতে বলা হয়। আমরা অনেক সময় অ্যাডাল্ট, ইয়াং, তারপরে জিয়াট্রিক পেশেন্টদেরকেও ডিম খেতে বলি। ডিমের কুসুমের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে যা স্বাস্থ্যকর, এবং আরও থাকে স্বাস্থ্যকর এবং উপকারী কোলেস্ট্রল। এই ভিটামিন ডি এবং এই স্বাস্থ্যকর উপকারী কোলেস্ট্রল টেস্টোস্টেরন উৎপাদন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। ডিয়ার অডিয়েন্স, এই ভিটামিন ডি যদি আপনার শরীরে অভাব থাকে তখন সেটা টেস্টোস্টেরন তৈরি হয় না, এবং ভিটামিন ডি টেস্টোস্টেরন তৈরিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আরেকটা হলো ডিমের মধ্যে কিছু উপকারী কোলেস্ট্রল থাকে। আমি এখানে উপকারী কোলেস্ট্রল বলছি, কোলেস্ট্রল বেশ কিছু আছে খারাপ যেগুলি শরীরে ক্ষতি করে, কিন্তু ডিমের মধ্যে আছে কিছু ভালো কোলেস্ট্রল যেগুলি কী করে এই টেস্টোস্টেরন উৎপাদন করতে সহযোগিতা করে। আরেকটা হচ্ছে গরু এবং খাসির গোস্ত। ডিয়ার অডিয়েন্স, গরু এবং খাসির গোস্ত কেন আপনি খাবেন? গরু এবং খাসির গোস্তের জিঙ্ক থাকে। এই জিঙ্ক টেস্টোস্টেরন উৎপাদন করতে একটি মূল উপাদান। সুতরাং আপনি যদি গরু এবং খাসির গোস্ত খেয়ে থাকেন তাহলে টেস্টোস্টেরন অটোমেটিকলি আপনার শরীরে উৎপাদন হবে। আর তাহলে সামুদ্রিক মাছ, টুনা মাছ, সালমন মাছ, সার্ডিন মাছ, এগুলি কেন আপনি খাবেন? এগুলি টেস্টোস্টেরন উৎপাদন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, টেস্টোস্টেরন অভাব দূর করে। এগুলির মধ্যে কী আছে? ওমেগা 3 আছে এবং ভিটামিন ডি আছে। এই ওমেগা 3 এবং ভিটামিন ডি টেস্টোস্টেরন উৎপাদন করতে কাজে লাগে। এর আগে আমি এই কথাগুলো বলছি। আর হলো বাদাম, বিভিন্ন ধরনের বীজ জাতীয়, যেমন কাঠবাদাম, আখরোট, তারপরে কুমড়া বীজ, এগুলিতে প্রচুর জিঙ্ক, ম্যাগনেসিয়াম এবং স্বাস্থ্যকর বিভিন্ন ট্রেস এলিমেন্ট ও বিভিন্ন গুরুত্বপূর্ণ অ্যামাইনো অ্যাসিড থাকে যেগুলি আপনার কোলেস্ট্রল উৎপাদন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডিয়ার অডিয়েন্স, আমি আরেকটা সবজির কথা বলবো যেটা না বললেই নয়, যেটা টেস্টোস্টেরন উৎপাদন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা, সেটা হলো ক্রুসিফেরাস জাতীয় সবজি। এবং কী ধরনের ক্রুসিফেরাস? ব্রকলি, ফুলকপি, বাঁধাকপি, এগুলি শীতে প্রচুর পাওয়া যায়। এই ব্রকলি, ফুলকপি, বাঁধাকপি আমাদের শরীরে ইস্ট্রোজেনকে কমায় ফেলে। যখনই শরীরে ইস্ট্রোজেনকে কমায় করবে তখনই শরীরে অটোমেটিকলি টেস্টোস্টেরন তৈরি করবে। তো ডিয়ার অডিয়েন্স, আমি আজকে যে গুরুত্বপূর্ণ ভিডিওটা বললাম সেটা হলো টেস্টোস্টেরন কী করে আপনি উৎপাদন হবে শরীরে, টেস্টোস্টেরন কী করে অভাব দূর করবেন, টেস্টোস্টেরন পর্যাপ্ত থাকলে আপনার শরীরে কীভাবে রাখতে পারবেন সেই বিষয়ে আমি কথা বললাম। তাই ডিমের কথা বললাম, গরু খাসির গোস্তের কথা বললাম, তারপর সামুদ্রিক মাছের কথা বললাম, বীজ, তারপর বাদাম জাতীয়, তারপরে বিভিন্ন সবজির কথা বললাম। তো এগুলি আপনার টেস্টোস্টেরন লেভেল উৎপাদন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডিয়ার অডিয়েন্স, আজকের ভিডিওটা আমি মনে করি আপনার উপকার লাগবে। আজকে এই পর্যন্ত। আরও কিছু খাবার মানুষের টেস্টোস্টেরন তৈরি করতে সহযোগিতা করে সেটা আরেকদিন বলবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।